জীবন যেমন পবিত্র, আপনার মৃত্যু তেমন পবিত্র। আল্লাহর শপথ, দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না, আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন। তখন দেখলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশেহারা হয়ে ছটফট করছে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, হে অমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। হে অমর, মনে রেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন, কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে? এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গেলেন। এইভাবে প্রিয় নবীর পরিবার, সাহাবী, মুজাহিরগণ, একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল। শুধুমাত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কে হবে মুসলিম জাহানের খলিফা? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি, যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো শঙ্কা বা কলহ না দেখা দেয়। তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল। আনসার ও মুজাহিরগণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলো। এটি আরও বিতর্ক শুরু হতে পারে, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন। এরপরে মুসলিম